নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ কার্তিক ঘোষের জুঁই ফুলের রুমাল গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো। গাছেরাও যেমন পাখিরাও তেমন, লিপিকে একটু দেখতে পেলেই হলো, খুশিতে একেবারে ডগমগ। গাছেরা কথা বলতে না পারুক, পাতায় পাতায় হাততালি দিয়ে ডাল দুলিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে এমন করবে যে বলার নয়। আর পাখিরা শালিক, ছাতারে, টিয়া, চন্দনা, বেনেবো, বাবুই, টুনটুনি, এমনকি জামরুল গাছের কাঠবেড়ালিরাও কিচিমিচি, টুকুর টুকুর, চুই টুই, চু চুই করে এমন হইচই করে যে টুসিদের পুষি বেড়ালটাও হা হয়ে বসে থাকে বারান্দায়। আসলে একরায় যেখানটায় লিপিদের বাড়ি, ঠিক তার কাছেই মল্লিকবাবুদের কবেকার একটা বাগান। শাল, সেগুন, আকাশমণি, আম, জাম, জামরুল আর কদম, চাপা, কৃষ্ণচূড়া, বকুল গাছে থই থই। সেখানে বড় গাছ, মেজো গাছ, সেজো গাছ আর ছোট গাছেদের বউ, ছেলে মেয়ে, নাতিপুতি, মানে ছোট ছোট গাছের চারা তারাও জানে লিপি ওদের বন্ধু। স্কুলের ছুটি হলেই লিপি চলে যায় বাগানে। কোনোদিন সঙ্গে থাকে টুসি, না হয় দোলন, কোনোদিন সুধা দিদিও আসে, আসে বিট্টু। লিপি কাউকে দেয় কৃষ্ণচূড়ার চারা, কাউকে দেয় বকুল বিচি, কখনো কাঁচা মিঠে গাছটাকে জড়িয়ে ধরে আদর করে। বাগানের গাছেরাও জানে, পাখিরাও জানে, ছোট ছোট চারা গাছেদের একটুও কষ্ট নেই লিপির জন্যে। বড় গাছেরাও খুশি। গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে ওদের নাতিপুতিরা। যেখানে ভালো জল, হাওয়া, আলো, সেখানেই হঠাৎ খুশিতে হিলহিলে হয়ে ওঠে একটি চারা গাছ। কারো উঠোনে, পুকুরের ধারে, রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসিয়ে আসে লিপি। মা কত করে ডাকে, না, ঘরের কাজে একদম মন বসে না লিপির। বাবাও কাজ করে চাষের জমিতে। গাছের চারা যেন ছোট ছোট ছেলে মেয়ে। বাবার কাছে তাদের আদর দেখে একটুও হিংসে হয় না ওর। কিন্তু মাঝিপাড়ার 3টে ছাগল বড্ড বিদঘুটে, গাছের চারা দেখলেই মুড়িয়ে দেবে কুচমুচ করে। তবে বাগানের খরগোশ দুটো খুব ভালো। দূর থেকে পুটপুট করে লিপিকে দেখে, এমন ভীতু, ডাকলেও কাছে আসে না কিছুতে। ওরা কেউ চারা গাছে মুখ দেয় না, ঘাস খায় ঘুরে ঘুরে। আর বিট্টুকে দেখলেই এমন ছুটবে যে বলার নয়। স্কুলের জানালা দিয়েও বাগানটা বেশ দেখা যায়। ড্রয়িং খাতায় কত রকম গাছের সব ছবি এঁকেছে লিপি। পাতায় ফুলে কত রকম রং, গাছেদেরও চোখ জুড়িয়ে যায় দেখে। কিন্তু কদম গাছের টিয়া আর জামরুল গাছের কাঠবিড়ালি বউ কথাটা প্রথম শুনে এলো শানুদের বাড়ি থেকে। ওদের কামরাঙা গাছটায় সেদিন নেমন্তন্ন ছিল কি না, শানুর বাবাই বলছিল কথাটা। মল্লিকবাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া। গাছপালা, পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। শুনেই তো মনটা খারাপ হয়ে গেল ওদের।